তুমি কি ওই ক্যাবটা করে বাড়ি ফেলেছিলে? হ্যাঁ, ঝামেলা হতে হতে বাড়ি অবধি এসে গেছিলাম। আমি ক্যাব থেকে নেমেও ওই ড্রাইভারটাকে ধমকেছিলাম। নেহাত বাড়ির সামনে চলে এসেছি, তাই কিছু বললাম না। যাও এখান থেকে, যাও। आप जाइए ना मैडम, मैं चला जाऊंगा। তুমি যাবে এখান থেকে? बाय मैडम। যাও বলছি। তারপর ছেলেটাকে আর দেখেছিলে? আরো বাইরে কয়েকবার ফোন করেছিল, একদম গদগদ হয়ে কথা বলছিল। हेलो हेलो मैडम जी, शुक्रिया अदा करने के लिए फ़ोन किया था। आपने तो उस दिन मेरी जान बचा दी। কে বলছেন? अरे मैडम जी, आपके गुस्से ने ना उस दिन मुझे बचा दिया। क्या डराया आपने उन लड़कों को? अगर आप नहीं होते ना तो वो लोग तो मुझे मार ही देते। मैडम जी, जब आप गुस्सा करते हो ना तब माँ शेरावाली की तरह लगते हो, बहुत ही ज़्यादा खूबसूरत। मैडम जी, आप मुझे बहुत पसंद आए, बहुत ही ज़्यादा पसंद आ गया आप। এই শোনো, তোমার কি করে সাহস হলো আমাকে ফোন করার? আর কখন আমাকে ফোন করবে না, কথাটা যেন মনে থাকে। ফোন করে একই কথা বলতো? হ্যাঁ, আমি যেন এরকমটাই থাকি, আমাকে রাগলে নাকি খুব ভালো লাগে, ওর রাগী মেয়েদের খুব পছন্দ, একদম শেরাবালির মতো লাগে, এরকম কথা বলতেই থাকতো। ও, তা তুমি ট্যাক্সির নাম্বার বা ওই ছেলেটার নাম্বার এগুলো আমাকে দাও। ট্যাক্সির নাম্বার তো আমার মনে নেই, আর আমাকে দিনে অনেকে ফোন করে, আমি ওর নাম্বারটা আলাদাভাবে আইডেন্টিফাইও করিনি। আইডেন্টিফাই করোনি? তার মানে আপনার কি মনে হয় যে কাণ্ডটা ঘটেছে ওই ট্যাক্সি ড্রাইভার? মনে হয় না, আই এম শিওর। আচ্ছা, একটা কথা বলুন তো আমার, উপাসনা যেরকম ডাকাবুকা মেয়ে, উপনীতাও কি একই রকম ছিল? ওর নেচারটা কিরকম ছিল? না না, ও অত্যন্ত শান্ত, ভীতু, খুব সাধারণ টাইপের। মানে উপাসনা থেকে একদম আলাদা। আচ্ছা বলছি, কল ক্যাবের নাম্বার তো মেসেজে আসে, মেসেজগুলো চেক করলেই তো পেয়ে যাবে। কিন্তু ছেলেটা তো কল ক্যাব ড্রাইভার, আর মিসেস মুখার্জি ওই সেদিন কিন্তু ও গেছিল হলুদ ট্যাক্সিতে। সেসব পরে ভাববো, আগে ওই ছেলেটাকে ট্রেস করা দরকার। ছেলেটা বকবক করছিল ঠিকই, কিন্তু এমনি খুব ভীতু আর গোবেচারা টাইপের ছিল। যখন ওই অ্যাক্সিডেন্টের সময় ওই ছেলেগুলো ওকে ধরে মারধর করছিল, ও খুব ভয় পেয়ে গেছিল। ওই ছেলেটা কি করে আমার দিদিকে কিডন্যাপ করতে পারে? হ্যাঁ, ও পুকুর কিডন্যাপ করতে যাবেই বা কেন? দেখুন, বড়জোর এই সমস্ত কাণ্ড হলে একটা ইনফ্যাচুয়েশন হতে পারে, কিন্তু তাই বলে ডিরেক্ট কিডন্যাপ? মানুষের মনে কখন যে কি চলে তা বলা ভার। আমরা তো সাধারণ মানুষ, ছেড়েই দিন। মন নিয়ে যারা কাজ করে তারাই বলতে পারে না। যাক, উপাসনা, আমি থানায় যাচ্ছি, তুমি ওই ছেলেটির নম্বর দেখো, খুঁজে বার করো, করে আমাকে ফোন করে দিও। বুড়ি, এসো, দেরি হয়ে গেছে, দরকারি কাজ আছে। আচ্ছা মিষ্টি, কে ফোন করেছে গো? উপাসনা? না, ঋতিকের মা। শোনো না, তুমি একটা ট্যাক্সি দেখো না, আমি ফোনটা সেরে আসছি। হ্যাঁ, হ্যালো মিস মুখার্জি, থ্যাঙ্কস আ লট। আমি জানতাম আপনিই পারবেন। আমাকে থানা থেকে ফোন করে ওসি সব জানিয়েছেন। আমি জানতাম মিসেস মুখার্জি যে
আপনি আমার ছেলেকে ঠিক বুঝতে পারবেন, আপনিই পারবেন ওকে বাঁচাতে। ঠিক আছে ঠিক আছে, আমাকে এখন ধন্যবাদ দিতে হবে না। আমরা এখনো উপনীতাকে খুঁজে পাইনি, ওকে খুঁজে পাওয়াটা আগে সব থেকে বেশি দরকার। হ্যাঁ মিসেস মুখার্জি, উপনীতা তো আমারও মেয়ের মতো। ওকে ওকে খুঁজে বের করার জন্য যদি কোনো সাহায্য দরকার হয় আমি নিশ্চয়ই করব, আমার ছেলেও করবে। একটা কথা মিসেস মুখার্জি, ঋত্বিক তো আপনার সঙ্গে উপনীতার ব্যাপারে কথা বলেছে, আপনাকে কিছু বলেছে? ও নিজেকে একটা অদ্ভুত কঠিন আবরণে ঢেকে রেখেছিল এতদিন। ওর বাড়ির মানুষটাকে দেখলে কেউ ভাবতেও পারবে না যে ওর ভেতরটা এতটা নরম। আপনি জানেন না, আমি যখন ওকে বললাম উপনীতা খুন হয়ে গেছে ঋত্বিক, তুমি ওর উপর চূড়ান্ত অত্যাচার করে ওকে মেরে ফেলেছ। বিশ্বাস করো না, আমি ওকে মারিনি। আমি ওকে মারি না, আমি তোকে মারতে পারি না। আমি ওকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমি 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 আমার নিজের থেকেও বেশি ভালোবাসি ওকে। ও উপনীতাকে সত্যি ভালোবাসে, দেখবেন এই ঘটনার পরও বদলে যাবে, আর কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। আর আপনিও প্লিজ ওর সঙ্গে আর একটু বেশি কমিউনিকেট করুন। আপনার যতই কাজ থাক ওকে আর একটু সময় দিন। হয়তো মায়ের কাছ থেকে সময়ের অভাবটা ওর এই রাফ ব্যবহারের কারণ হতেও তো পারে। আমি জানি মিসেস মুখার্জি, এতদিন ধরে আমার তরফ থেকে যা যা গাফিলতি হয়েছে আমি সব শুধরে নেব, আমি আপনাকে কথা দিচ্ছি। বিশ্বাস করুন, আমি যেভাবে হোক আমার ছেলের জন্য সময় বের করব, অ্যাট এনি কস্ট। ওকে আমি আর আমার থেকে দূরে সরে যেতে দেবো না। উপনীতার ব্যাপারে কোনো সাহায্য লাগলে আপনাদের ফোন করবো কিন্তু। শিওর মিসেস মুখার্জি, উপনীতাকে যেভাবেই হোক তাড়াতাড়ি খুঁজে বের করতেই হবে। থ্যাংক ইউ। কি গো, ট্যাক্সি ডাকলে না? আসলে তোমাদের কথা শুনছিলাম তো, এক্ষুনি ডাকছি। ধরো। কি যে করো না, ছেড়ে দাও ছেড়ে দাও। ট্যাক্সি। কি বললো গো ঋতুকে? বলছি, সব পরে বলছি। এসো। নাম্বারটা কোথায় গেল? নাম্বারটা কোথায় গেল? ডিলিট হয়ে গেল? না না না, নাম্বারটা আমাকে পেতেই হবে। ওই ড্রাইভারটা এটা কি করে করতে পারে? না না, নাম্বারটা প্লিজ প্লিজ। কি সর্বনাশ হলো গো আমাদের মেয়েটার। ওই মাথা খারাপ লোকটা আমাদের মেয়েটাকে এতদিন আটকে রেখেছে। ওর সাথে কি করছে না করছে আমরা কিছুই বুঝতে পারছি না। কি সর্বনাশ হলো আমাদের মেয়েটার। অঞ্জনা, অঞ্জনা তুমি এত ভেঙে পড়ো না। দেখো মিসেস মুখার্জি তো গেছেন, দেখবে ওকে ঠিক খুঁজে আনবে। হ্যাঁ, এই উপর নাম্বারটা খুঁজে পেয়েছিস? না বাপি, এলাম না। শুধুমাত্র আমার জন্য আজ দিদির এই অবস্থা। ওই ড্রাইভারকে আমি ছাড়বো না, ওকে আমি খুঁজে বার করব, ওকে আমি ঠিক খুঁজে বার করব। খুব টেনশন হচ্ছে বুড়ি, খুব ভয় করছে জানো তো। লোকটা একটা ভয়ঙ্কর সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের পেশেন্ট। ও যদি, আমার ভয় করছে ও যদি উপনীতাকে মারধর করে, ফিজিক্যালি অ্যাসল্ট করে। কি বলছো মিষ্টি দি? আমি বলছি তোমাকে, বিশ্বাস করো, নিশ্চয়ই মারধর করবে মেয়েটাকে। আমি এত জিনিস বুঝতে পারছি না মিষ্টি দি, তোমার মাথায় সব কথা আসছে কেন? তুমি বুঝতে পারছো না বুড়ি? লোকটা মার খেয়ে গুটিয়ে গেছিল, আর যারা ওকে মারছিল উপাসনা তাদের পাল্টা মার দিয়েছিল। ওই লোকটা নিজে যেটা করতে পারেনি সেটা উপাসনা করেছিল। ওর নিজের যে সাহসটা নেই সেটা উপাসনার আছে, আর সেটাই লোকটাকে কিক দিচ্ছিল, ওকে এক্সাইটেড করছিল। নিজের মনের কথাগুলো লোকটা অকপটে উপাসনাকে বলেছে। ঠিক কি কি বলেছিল একটু মনে করো। গুস্সেওয়ালি মেয়েদের তেজ ওর খুব ভালো লাগে, মানে সেটা ওকে এক্সাইটেড করে, কারণ ও প্রোটেক্টেড ফিল করে, আর সেই জন্যেই মা দুর্গার কথা ওর মাথায় আসে। প্রোটেক্টেডই যদি ফিল করে তাহলে উপনীতাকে মারলো কেন? তুমি একটা সিম্পল জিনিস বুঝতে পারছো না কেন? ও প্রোটেক্টেড ফিল করেছে সেটা উপাসনার কাছে, কিন্তু তো তুলে নিয়ে গেছে উপনীতাকে, যে রাগী নয়, যে সাহসী নয়। ও তো উপনীতার কাছ থেকে সেই রাগটা পাবে না,
ও তো প্রোটেকশনের জন্য, যেই উত্তেজনাটা ওর মধ্যে হয়েছে উপাসনার রাগ দেখে, সেই জন্য ওকে তুলে নিয়ে গেছে। সেটা যখন পাবে না তখন ও কি করতে পারে, কতটা হিংস্র হয়ে উঠতে পারে সেটা ভাবতে পারছো? কি ডেঞ্জারাস। ये आवाज नहीं, गुस्से वाली आवाज। कहाँ है गुस्से वाली आवाज? উপাসনা মেসেজটা ডিলিট করে দিয়েছে। ড্রাইভারকে কি করে ট্রেস করবো অফিসার? কল ক্যাবের সমস্ত ড্রাইভারদের ঠিকানা নিয়ে খোঁজ করলে হয় না? আমাদের এখনই কল ক্যাবের অফিসে যেতে হবে। জয়